কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর একটা ফুল। এই ফুল গাছটার নাম অনেকে হয়তো জানেন, আর অনেকে হয়তো চিনতে পারেন না। তাই আমি বলে দিচ্ছি, এই গাছটা হচ্ছে এজেলিয়া। খুব সুন্দর ফুল, এটা উইন্টার সিজনে ফুটে থাকে। আর আমি এই গাছটা বসিয়েছিলাম নভেম্বর মাসে। তখন শুধু লাল রঙের ছোট্ট একটা ফুল ছিল। আর এখন দেখতে পাচ্ছি বৃষ্টির সিজনে লাল ফুল তো আছেই, তার সাথে সাথে গোলাপি রঙের ফুলও হয়ে গেছে। একটা গাছে দুই ধরনের ফুল, খুব ভালো লাগছে আমার দেখে। আর এত সুন্দর ফুলটা দেখতে অনেকটা গোলাপ ফুলের মতন। তাই বন্ধুরা, আপনারাও যদি ফুলের বাগান করে ভালোবাসেন, তাহলে আপনার বাগানে এই ফুলটা অবশ্যই লাগাবেন। আর যখন আমি এই গাছটা বসিয়েছিলাম, তখন পাতা পচা সার দিয়েছিলাম 50%, আর বাকি 50%-এর মধ্যে আমি দিয়েছি কিছু শুকনো গোবর সার আর কিছু মাটি। তাই দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। তখন দুটো একটা ফুল পেয়েছি, কিন্তু এই বৃষ্টির দিনে এসে গাছটা এত সুন্দর গ্রো হয়ে গেছে। আর গাছটাতে গোলাপি রঙেরও ফুল এসেছে, লাল রঙেরও ফুল এসেছে। এই গাছটা কিন্তু বৃষ্টির জল একদম পছন্দ করে না। তাই বৃষ্টি থেকে সরিয়ে আমি এমন জায়গায় রেখেছি যেখানে জল আমাকে দিতে হয়, বৃষ্টির জল একদম পায় না। তাই বন্ধুরা, যদি এই গাছটা করেন, গাছটাকে সেভ করে রাখবেন। গাছটা কিন্তু বৃষ্টির জল পছন্দ করে না, গাছটা মরে যাবে। আর গাছটা খুব সুন্দর গ্রো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ছোট ছোট ডালগুলো নতুন নতুন কচি পাতা বের হয়েছে। এখান থেকে ছোট্ট কাটিং নিয়ে আমি একটা কাটিং থেকে গ্রো করারও চেষ্টা করেছি, নতুন চারা। আর সেই কাটিংটাও কিন্তু গ্রো হয়ে গেছে। প্রথম প্রথম তো তাই আমি একটা নিয়েছি, কারণ আমার ভয় লাগলো যদি বেশি করে কাটিং নেই, গাছটা যদি মরে যায়। তাই আমি এইরকম করে ছোট্ট করে একটা কাটিং নিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর অবশ্য তারপরের বার আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এখান থেকে আমি আরও কিছু কাটিং নিয়ে লাগাবো, চেষ্টা করব কাটিং থেকে গ্রো করার। এই গাছটা সাধারণত মাটি বেশি চায় না, পাতা পচা সার বেশি দিলে ভালো হয় এটাতে। আর আমি এই গাছটাতে মাসে একবার করে মেন খাদ্য দিয়ে থাকি। যেমন কলার খোসা ছোটো ছোটো করে কেটে দেই, তারপরে ডিমের খোসা ঝুরঝুরে করে দেই। এগুলো আমি প্রত্যেক মাসে একবার করে দিয়েই চলেছি। তাই তো আমার গাছ এত সুন্দর গ্রো হয়েছে। ছোট্ট একটা গাছ ছিল তখন, আর একটা ছোট্ট ফুল ছিল। ভাবাই যায় না সেই গাছ আজকে এত সুন্দর করে গ্রো হয়ে গেছে। আজকে আমি খাদ্যটা দেব বলে আমি একটু নিচের দিকে মাটি যে সরিয়ে দেব তা কিন্তু সম্ভব নয়, কারণ মাটি তো নিচে নাই বললেই চলে। আর এই যে দেখুন, কলার খোসা ছোটো ছোটো করে কেটে এনেছি। চায়ের পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একদম খুব সুন্দর করে শুকিয়ে ঝরঝরে করে এনেছি। তারপরে হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসাগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। অনেকে কিন্তু ডিমের খোসাগুলো মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একেবারে ঝুরঝুরে করে নেয়। আমি এভাবে করে হাতে করে ভেঙে দিই, তাতে কোনো আসে যায় না, কাজ হয়, ভালোই কাজ হয়। এগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে গাছটার চারোপাশ দিয়ে দিলাম। এই ফুলটা কিন্তু আমি বেশি বড় পটে বসাইনি প্রথম অবস্থায়, তো তাই ছোটো পটেই দিয়েছি। পরে কিন্তু আমি এটা ট্রান্সফার করে নেব, বড় মাটির পটে দেব। আর ড্রেন সিস্টেম কিন্তু খুব ভালো করে দেখে দেবেন, এরকম করে যখন মাটির পটে বসাবেন। আর গাছ কিন্তু মাটির পটে খুব ভালো হয়। উপর দিয়ে আমি কিছু শুকনো গোবরের সার মিশ্রিত মাটি দিয়ে দিলাম, কারণ ঢাকতে হবে তো তাই। তার উপর দিয়ে আমি একটু জল দিয়ে দেব, কারণ যেহেতু এই গাছটা বৃষ্টির জল পাচ্ছে না, জলের তো প্রয়োজন আছেই। বন্ধুরা, আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহ দেবেন এগিয়ে যেতে। আমি আপনাদের সহায়তা চাই। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন। এই যে দেখুন, একটা চারা গ্রো হয়ে গেছে অলরেডি। আপনারাও বাগানে অবশ্যই অবশ্যই এই গাছটা লাগাবেন। এই গাছটা আপনার বাগানের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেবে। খুবই সুন্দর ফুল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।